হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আবার তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের কাছে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে ভার্ব সম্পর্কে। তোমরা জানো ইংরেজি বাক্যের প্রাণ হচ্ছে ভার্ব। সো ভার্ব সম্পর্কে তোমার যদি স্পেসিফিক এবং ক্লিয়ার আইডিয়া থাকে তাহলে তুমি ইংলিশ গ্রামার অনেক ভালো করতে পারবা। তো চলো শুরু করা যাক। আজকে তোমাদেরকে আমি ভার্বের 14 গোষ্ঠী নিয়ে আলোচনা করব। ভার্বের যত বংশধর আছে তাদেরকে নিয়ে আলোচনা করবো। দেখো তোমরা, ভার্ব হচ্ছে কি ক্রিয়া, অর্থাৎ ভার্ব যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। ভার্বকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করেছি। দেখো, ফিনিট এন্ড নন ফিনিট। তারপরে আমরা কি করেছি, ফিনিট এর বংশধর চলে গেল কোথায়, প্রিন্সিপাল এন্ড অক্সিলারি ভার্ব। ওদিক থেকে নন ফিনিটের বংশধর কোথায় আসছে দেখো, ওরা তিন ভাগে বিভক্ত হয়েছে নন ফিনিট থেকে। একটা হচ্ছে ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জিরান্ড। নন ফিনিটের বংশধর আপাতত এখানেই শেষ হয়ে গেল, ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জিরান্ড। তারপরে চলে আসো ফিনিট থেকে যে প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব আসছে তাদের থেকে আবার অক্সিলারি ভার্ব চলে গেল আরো বংশধরে। তাদের অক্সিলারি ভার্বের বংশ গেল কোথায়, প্রাইমারি অক্সিলারি ভার্ব এন্ড মডাল অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্বের বংশধর এখানে এসে শেষ হয়ে গেল, প্রাইমারি অক্সিলারি ভার্ব এন্ড মডাল অক্সিলারি ভার্ব। এই থেকে তুমি দেখো যে প্রিন্সিপাল ভার্ব ছিল, সেই প্রিন্সিপাল ভার্ব আবার নিচের দিকে দুই ভাগে ভাগ হয়েছে। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। সেখান থেকে ইনট্রানজিটিভ ভার্বের আর কোনো বংশধর নেই, ইনট্রানজিটিভ ভার্ব এখানে শেষ হয়ে গেল। ট্রানজিটিভ ভার্বকে আবার আমরা চার ভাগে ভাগ করেছি। সেখানে পজিটিভ, রেসিপ্রোক্যাল, রিফ্লেক্সিভ এন্ড ফ্যাক্টিটিভ। এই হচ্ছে ভার্বের 14 গোষ্ঠী বংশধর। তুমি যদি এগুলো ভালো করে বারবার রিভিউ করে এগুলো দেখো তাহলে ভার্ব সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই মাই ডিয়ার স্টুডেন্টস। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের হাজির হবে। আজকে স্টিল দেন, আল্লাহ হাফেজ।